গ্রামের সেই পুরনো আম গাছটার নিচে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল আরিয়ান। বিকেলের নরম রোদ, বাতাসে ধানের গন্ধ, আর চারপাশে ছেলেবেলার স্মৃতির ভিড়। ঠিক এই জায়গাটাতেই সব শুরু হয়েছিল। দুষ্টুমি, ঝগড়া, হাসি আর অজান্তেই ভালোবাসা। আরিয়ান, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস সে? পেছন থেকে চেনা একটা কণ্ঠ ভেসে এলো। আরিয়ান ঘুরে তাকাতেই বুকের ভেতরটা কেঁপে উঠল। চিশা, সেই ছোটবেলার দুষ্টু মেয়েটা, চোখে এখনও সেই চঞ্চলতা, ঠোঁটের কোণে লুকোনো হাসি। শুধু বয়সটা বেড়েছে, আর সাথে বেড়েছে অদ্ভুত এক মায়া। ভাবছিলাম তুই তখনও এমনই দুষ্টু ছিলি। আরিয়ান হালকা হেসে বলল। তৃষা চোখ পাকিয়ে বলল, আমি দুষ্টু? দোষটা কিন্তু সব তোর। ছোটবেলায় যদি আমাকে জ্বালাতন না করতে, তাহলে আমি এমন হতাম নাকি? ছেলেবেলায় তাদের বন্ধুত্বটা ছিল অদ্ভুত। একই স্কুল, একই ক্লাস, একই বেঞ্চ। তৃষা সারাক্ষণ আরিয়ানকে খোঁজাত। কখনো তার কলম লুকিয়ে ফেলত, কখনো তার খাতা এঁকে ভরে দিত। আর আরিয়ান, সে নীরবে সব সহ্য করত, কিন্তু মনে মনে খুব উপভোগ করত। একদিন ক্লাসের সামনে দাঁড়িয়ে তৃষা হঠাৎ বলে উঠেছিল, স্যার, আরিয়ান আমাকে খুব বিরক্ত করে। পুরো ক্লাস হেসে উঠেছিল। আরিয়ান লজ্জায় মাথা নিচু করে ফেলেছিল, আর তৃষা চোখ টিপে হাসছিল। সেই হাসিটাই যেন আরিয়ানের বুকের ভেতর প্রথম অদ্ভুত অনুভূতি তৈরি করেছিল। ওই যে, চুপচাপ তাকিয়ে আছিস কেন? বর্তমানে তৃষার কথা শুনে আরিয়ান বাস্তবে ফিরল। কিছু না, শুধু ভাবছিলাম কত বছর পর আবার দেখা হলো। তৃষা হালকা দীর্ঘশ্বাস কাটল। হ্যাঁ রে, জীবনটা কেমন যেন হঠাৎ বদলে গেছে। ছোটবেলায় কত স্বপ্ন ছিল জানিস? জানি, তুই বলতিস বড় হয়ে নায়িকা হবি। আর তুই বলতিস আমাকে নাকি সিনেমার টিকিট ফ্রি দিবি। দুজনেই হেসে উঠল, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়েছিল না বলা অনেক কথা। ছেলেবেলার সেই দুষ্টু তৃষা একসময় খুব কাছের হয়ে উঠেছিল। বর্ষার দিনে এক ছাতার নিচে স্কুল থেকে ফেরা, পুকুর পাড়ে বসে গল্প, আর সন্ধ্যায় বাড়ি ফেরার তাড়া, সব কিছুতেই ছিল এক অদ্ভুত টান। কিন্তু সময় থেমে থাকে না। হঠাৎ একদিন তৃষা চলে গিয়েছিল শহরে। কোনো বিদায় নয়, কোনো কথা নয়। আরিয়ান শুধু শুনেছিল তৃষারা শহরে চলে যাচ্ছে। সেদিন প্রথমবার সে বুঝেছিল কাউকে না বলা কষ্ট কাকে বলে। তৃষা হঠাৎ বলল, তুই কি আমার ওপর এখনো রাগ করে আছিস? আরিয়ান অবাক হয়ে আতানো। রাগ কেন করব? তৃষা চোখ নামিয়ে বলিও, আমি চলে গিয়েছিলাম, কোনো কথা না বলে। আরিয়ান ধীরে ধীরে বলল। রাগ করব কেন? শুধু একটু কষ্ট পেয়েছিলাম। কিছুক্ষণ নীরবতা, বাতাসে আম পাতার মর্মর। তৃষা হঠাৎ হাসল, সেই পুরনো দুষ্টু হাসি। তুই জানিস, ছোটবেলায় আমি তোর খাতায় লিখেছিলাম আরিয়ান বোকা। আরিয়ান হেসে বলল, জানি, এখন বুঝি সেই বোকামির কারণেই তো আজও তোকে ভুলতে পারিনি। এই কথাটা বলে ফেলেই আরিয়ান থমকে গেল। তৃষার চোখ দুটো বড় হয়ে গেল। আরিয়ান গভীর শ্বাস নিল। তৃষা ফিসফিস করে বলল, তুই শুধু ছোটবেলার দুষ্টু বান্ধবী না তৃষা, তুই আমার জীবনের একটা অংশ। তৃষা কিছু বলল না, শুধু তাকিয়ে থাকল, চোখে জল আর হাসি একসাথে। দূরে সন্ধ্যার আজান ভেসে এলো। আকাশটা ধীরে ধীরে লালচে হয়ে উঠল। সন্ধ্যার আকাশ ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যাচ্ছিল। আম গাছটার নিচ থেকে হাঁটতে হাঁটতে গ্রামের মেঠো পথ ধরে এগোচ্ছিল আরিয়ান আর তৃষা। দুজনের মাঝখানে অদ্ভুত এক নীরবতা, কিন্তু সেই নীরবতাটা ভারী নয়, বরং চেনা, আপন। আরিয়ান নীরবতা ভেঙে জিজ্ঞেস করল, তুই এখন কোথায় থাকিস? তৃষা হালকা গলায় বলল, শহরে একটা স্কুলে পড়াই, ছোট বাচ্চাদের। আরিয়ান একটু অবাক হল। সত্যি দুষ্টু তৃষা এখন শিক্ষিকা? তৃষা হেসে ফেলল। এই কথাটা শহরের কেউ বিশ্বাসই করে না, সবাই ভাবে আমি খুব শান্ত। আরিয়ান মনে মনে হাসল। সে জানত তৃষার শান্ত থাকার অভিনয় বেশিক্ষণ টেকে না। তৃষা জিজ্ঞেস করল, আর তুই কি করিস? আমি ঢাকায় চাকরি করি, কিন্তু মনটা এখনো এই গ্রামেই পড়ে থাকে। আমারও তাই লাগে। শহরে সব আছে, শুধু এই শান্তিটা নেই।
হাঁটতে হাঁটতে তারা স্কুলটার সামনে এসে দাঁড়ালো। সেই পুরনো স্কুল, যেখানে প্রথম দেখা, প্রথম ঝগড়া, প্রথম লুকিয়ে তাকানো। তৃষা বলল, মনে আছে এই মাঠেই তুই একদিন পড়ে গিয়েছিলি? আরিয়ান হেসে বলল, আর তুই সারা স্কুলে বলে বেরিয়েছিলি আমি নাকি ইচ্ছে করে পড়েছি, কারণ তুই তাকিয়েছিলি আমার দিকে। তৃষা দুষ্টু হাসি দিল। আরিয়ান চুপ করে গেল। ছোটবেলার সেই নির্দোষ দুষ্টুমির মাঝেই যে কত অনুভূতি লুকিয়েছিল, তখন তারা কেউই বুঝতে পারেনি। স্কুলের বারান্দায় বসে পড়ল দুজন। বাতাসে কাঁচা মাটির গন্ধ। তৃষা হঠাৎ গম্ভীর হয়ে বলল, শোন, আমি চলে যাওয়ার দিন তোর সাথে কথা বলতে চেয়েছিলাম। তাহলে বলিসনি কেন? ভয় পেয়েছিলাম তুই যদি কষ্ট পাস কিংবা আমাকে আটকাতে চাস। আমি তো এমনি কষ্ট পেয়েছিলাম তৃষা। এই কথায় তৃষার চোখ ভিজে উঠল। জানি আমি ভুল করেছিলাম। কিছুক্ষণ চুপচাপ বসে রইল দুজন। দূরে ছিছি পোকার ডাক। শহরে গিয়ে অনেক কিছু বদলে গেছে, কিন্তু একটা জিনিস বদলায়নি। কি? তোর জন্য আমার সেই টানটা। এই কথাটা শুনে আরিয়ানের বুকের ভেতর কেমন করে উঠল। সে বিশ্বাস করতে পারছিল না এই দুষ্টু মেয়েটা আজ এত সহজে নিজের মনের কথা বলছে। আরিয়ান ধীরে ধীরে বলল, আমি কখনো কাউকে বলিনি, কিন্তু তুই চলে যাওয়ার পর অনেক দিন আমি ঠিক থাকতে পারিনি। তৃষা হাত বাড়িয়ে তার হাত ছুঁয়ে দিল। সেই স্পর্শে আরিয়ান কেঁপে উঠল। ছোটবেলার বন্ধু, দুষ্টু বান্ধবী, আজ যেন অন্য এক মানুষ। হঠাৎ তৃষা হেসে বলল, আমি আছি তো এখন। তবে একটা কথা বলি, তুই এখনো আগের মতোই বোকা। রাত ঘনিয়ে এলো, বাড়ি ফেরার সময় হলো। কাল আবার দেখা হবে? তৃষা একটু ইতস্তত করে জিজ্ঞেস করল। আরিয়ান এক মুহূর্তও ভাবল না। অবশ্যই দেখা হবে। আর শোন, এবার আর হঠাৎ হারিয়ে যাব না। আরিয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে রইল। মনে হলো বহুদিন পর তার জীবনে আলো ফিরছে। ছোটবেলার দুষ্টু বান্ধবী আবার ফিরে এসেছে। পরের দিন সকাল থেকে আরিয়ান উদ্ভূত এক উত্তেজনায় ঘুম থেকে উঠল। মনে মনে ভেবেছিল আজ আবার তৃষার সঙ্গে দেখা হবে। ছোটবেলার সেই দুষ্টু বান্ধবী যে শহরে চলে গিয়েছিল, আজ আবার তার সামনে আছে। গ্রামের মেঠো পথ ধরে হেঁটে স্কুলের দিকে যাচ্ছিল তৃষা। হাতে বইয়ের ব্যাগ, মাথায় হালকা শিরোনাম, শান্তি আর দুষ্টুমির মধ্যে দ্বন্দ্ব। তার পায়ে হালকা স্যান্ডেল আর চোখে সেই চঞ্চলতা যা আরিয়ানকে সব সময় কাড়ে। আরিয়ানও রাস্তার অন্য পাশে চলে আসছিল। দুজনের চোখ মিলে গেল। এখন আর লুকোছাপা নয়, সরাসরি তাকানো। সুপ্রভাত আরিয়ান, কেমন আছো? সুপ্রভাত তৃষা, আমি ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। এবার যাওয়া যাক তাহলে। হেঁটে যেতে যেতে তারা স্কুলের পাশে এক ঝোপের কাছে দাঁড়ালো। ছোটবেলা থেকেই এই জায়গায় তারা লুকোচুরি খেলত। তৃষা হঠাৎ হেসে বলল, মনে আছে ছোটবেলায় আমি সবসময় তোর খাতা লুকিয়ে রাখতাম? হ্যাঁ, আর তুই বলতিস আমি নাকি খুব বোকা, কিন্তু এখনো বোকামি কমেনি। আরিয়ান মুচকি হেসে বলল। তৃষা চোখে কৌতুকের ঝিলিক নিয়ে বলল, তাহলে বুঝলাম আমি তোকে বদলাতে পারিনি। দুজনেই হেসে উঠল। হেসে থেমে গেলে বাতাসের মধ্য থেকে ধীরে ধীরে নীরবতা নামল। তৃষা, আরিয়ান কিছু বলার আগে থেমে গেল। আমার মনে হচ্ছে আমরা শুধু বন্ধু নই। ছোটবেলার বন্ধুত্বটা কি একেবারেই শেষ হয়ে গেছে? তৃষার চোখে এক অদ্ভুত নীরবতা। সে কিছু বলল না, শুধু হাসি মিলিয়ে দিল। কিন্তু সেই হাসিটা আরিয়ান বুঝতে পারল। তার ছোটবেলার দুষ্টু বান্ধবীর মনেও কিছুটা টান আছে। তৃষা হঠাৎ বইয়ের ব্যাগ থেকে একটি ছোট খাতা বের করল। এইখানে ছোটবেলার সব নোট আছে, আমাদের গল্পগুলো। আরিয়ান খাতা হাতে নিল। পাতায় পাতায় লেখা ছিল তাদের ছোট ছোট দুষ্টুমি, ছোটখাটো ঝগড়া আর একে অপরের ওপর করা ছোট চমকগুলো। এইটা আমাদের স্মৃতি। হ্যাঁ, এখনো মনে রাখি কবে কোন দিন তুমি আমাকে নিয়ে কতটুকু চিন্তিত ছিলে। আরিয়ান চোখে কিছু জল অনুভব করল। সে বুঝল দুষ্টু তৃষার এই ছোটখাটো হাসি, এই স্মৃতি সবই তার জীবনের একটি অংশ, যা শহরের ধুলোমাখা দিনে হারানো যায়নি।
তৃষা হঠাৎ কাছে এগিয়ে এসে বলল, আরিয়ান, তুমি কি জানো, ছোটবেলা থেকে আমি শুধু তোমার সাথে মজা করিনি, আমি চেয়েছিলাম তুমি আমাকে বুঝো। আরিয়ান নীরব হয়ে গেল। তার বুকের ভেতরে এক অদ্ভুত উত্তেজনা, এক অদ্ভুত আবেগ। সেই ছোটবেলার দুষ্টুমি আজ যেন ভালোবাসার ছোঁয়ায় মিশে গেছে। তৃষা, সে শেষমেশ বলল, আমি সবসময় বুঝেছি, শুধু কখনো বলিনি। তুমি কি সত্যি বুঝেছ? হ্যাঁ, আমি বুঝেছি। আমি তোর ছাড়া এক মুহূর্তও সম্পূর্ণ নই। তৃষা হেসে বলিয়া, তাহলে এই বন্ধুত্বকে নতুন করে শুরু করি। না, বন্ধুত্বের ঊর্ধ্বে ভালোবাসা শুরু করি। ভালোবাসা? এবার থেকে আমাদের দুষ্টুমিও প্রেমের অংশ হবে, তাই না? দুজনেই হেসে উঠল। ছোটবেলার দুষ্টুমি আর বড় হয়ে আসা ভালোবাসা এবার দুটো একত্র হয়ে নতুন জীবনের গল্প তৈরি করতে চলেছে। গ্রামের রাস্তায় তাদের হাত ধরে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল সব কিছু ঠিক ঠিক জায়গায় ফিরে এসেছে। ছোটবেলার স্মৃতিগুলো, শহরের নতুন পরিবর্তনগুলো সবই মিলিয়ে তৈরি করছে এক নতুন পথ। শুরু হলো তাদের নতুন অধ্যায়, যেখানে দুষ্টু বান্ধবী থেকে জীবনের সঙ্গী হয়ে ওঠার গল্প ধীরে ধীরে রূপ নেবে। পরের দিন বিকেলে গ্রামটা যেন অন্যরকম মনে হচ্ছিল। সূর্য নরম আলো ছড়িয়ে দিচ্ছিল আর বাতাসে ধানের গন্ধ মিশেছিল। আরিয়ান ও তৃষা হেঁটে যাচ্ছিল গ্রামের সেই ছোট মেঠো পথ ধরে, যেখানে তারা ছোটবেলায় দুষ্টুমি করত। তৃষা হঠাৎ বলল, আজ যেন আরও বেশি মন ভালো লাগছে, মনে হচ্ছে সব কিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ তৃষা, সত্যি বলতে এই পথ ধরে হাঁটতে হাঁটতে মনে হয় আমরা ছোটবেলা থেকেই যেন একে অপরের জন্যই তৈরি ছিলাম। ওই যে দেখ, সেই ছোট পুকুর, মনে আছে আমি একদিন তোর টিফিন কারি ফেলে দিয়েছিলাম? আমি তখন রেগে গিয়েছিলাম আর তুই হাসছিলি, কিন্তু আজ মনে হয় তুই যে দুষ্টু তাতে আমার হাসি কেবল বাড়ছে। তৃষা ধীরে ধীরে কাছে এলো। আরিয়ান বুঝতে পারল আজ তার কিছু আলাদা অনুভূতি হচ্ছে। হৃদয়টা কেমন করে দুলছে। তৃষা বলল, আরিয়ান, আমি আর চাই আমরা একে অপরের হাত ধরব, শুধু হাঁটার জন্য নয়, কিছুটা কাছাকাছি থাকার জন্য। আরিয়ান এক মুহূর্ত থেমে গেল। ছোটবেলার বন্ধু এখন ঘনিষ্ঠতায় ঢুকে পড়ছে। সে ধীরে ধীরে হাত বাড়ালো। তৃষা তার হাত ধরে হাসল। হাতে হাত মিলিয়ে হাঁটতে হাঁটতে দুজনের মধ্যে অদ্ভুত উত্তেজনা সৃষ্টি হলো। আরিয়ান ধীরে ধীরে তৃষার চোখে তাকালো। চোখের এই ঝিলিক আর হাসি সবই তার মনকে ভাঙচুর করছে। আরিয়ান ফিসফিস করে বলল, তৃষা, তুই জানিস আমি ছোটবেলা থেকে শুধু তোর জন্যই অপেক্ষা করেছি। তাই বুঝি? আমি জানি, তাই তো আজ সাহস করে বলেছি। আকাশে সূর্য অস্তগামী, আর তাদের চারপাশে যেন সময় থেমে গেছে। তৃষা হঠাৎ তার হাতে থাকা আরিয়ানের হাতের আঙুলগুলো একটু শক্ত করে ধরল। আরিয়ানও ধীরে ধীরে নিচু হয়ে তৃষার দিকে মুখোমুখি হল। এই মুহূর্তটা যেন চিরস্থায়ী হয়। তাহলে একে চিরস্থায়ী করি। হালকা ঝোড়ো বাতাস বইতে লাগল। আরিয়ান আর তৃষা একে অপরের চোখে চোখ রেখে প্রথম আলিঙ্গনের মতো হালকা ছোঁয়া বিনিময় করল। ছোটবেলার দুষ্টুমি থেকে শুরু হওয়া সম্পর্ক আজ প্রেমে রূপ নিয়েছে। দুজনেই হাত ধরে হাঁটতে হাঁটতে গ্রামের রাস্তায় ধীরে ধীরে অদ্ভুত অনুভূতির মধ্যে হারিয়ে গেল। মনে হচ্ছিল তারা যেন একে অপরের জন্যই তৈরি। তৃষা হঠাৎ হেসে বলল, তাহলে আগামীকাল থেকে আমাদের একে অপরের হাত ধরে হাঁটা আরেকটু দীর্ঘ হবে? অবশ্যই, আর এবার আর কোনো দূরত্ব থাকবে না। গ্রামের চারপাশে সন্ধ্যার আলো নরম হয়ে আসছিল। দুজনের মন ইতিমধ্যেই একে অপরের কাছাকাছি। ছোটবেলার দুষ্টু বান্ধবী আজ তার জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। হাঁটতে হাঁটতে তারা গ্রামের প্রবেশদ্বার পর্যন্ত এলো। তৃষা হঠাৎ মুখে মৃদু হাসি নিয়ে বলল, আজকের এই মুহূর্ত কখনো ভুলব না। আমিও না, এটা শুধু শুরু। আমাদের গল্প এখন শুধু বন্ধুত্ব নয়, ভালোবাসা। তাহলে এবার আমাদের দুষ্টুমির সঙ্গে প্রেমও থাকবে। ঠিক আছে দুষ্টু বান্ধবী, এবার তুমি শুধু বন্ধু নয়, তুমি আমার প্রেম। দুজনের হাসি বিকেলের নরম আলোয় মিলিয়ে গেল।
গ্রামের মেঠো পথ যেন আজ তাদের নতুন গল্পের সাক্ষী। পরের কয়েক দিনের মতো গ্রামে তাদের সময় কাটছিল, কিন্তু আজ আরিয়ান কিছুটা চিন্তিত। শহরের চাকরির কাজ আর গ্রামের শান্ত জীবন, দুজনের জীবনের গতিপথ এক নয়। তৃষা যদিও হাস্যোজ্জ্বল, তার চোখে মাঝে মাঝে অদ্ভুত দুশ্চিন্তার ছাপ থাকত। তৃষা, তুই কি কখনো ভেবেছিস শহরের সুযোগ সুবিধা, পড়াশোনা আর চাকরি সব মিলিয়ে আমাদের একসাথে থাকা কঠিন হবে? হ্যাঁ, আমি চিন্তা করেছি, কিন্তু এখানে তুমি আছো বলে মনটা শান্ত। আর তুমি তো সবসময় জানো কিভাবে আমাকে হাসাতে হয়। তাদের কথোপকথনে হঠাৎ নীরবতা নেমে এলো। আরিয়ান বুঝল তৃষা কিছু বলতে চাচ্ছে, কিন্তু কিছু ধরে রেখেছে। তৃষা কিছুক্ষণ চুপ করে তারপর বলল, আমাদের ছোটবেলার স্মৃতি, এই গ্রামের পথ সবই ভালো, কিন্তু আমার মনে হয় বড় হয়ে গেলে আমরা হয়তো একে অপরকে বোঝাতে পারবো না। আমি তো সবসময় চেষ্টা করব, তুই চাইলে। আমি চাই, কিন্তু মাঝে মাঝে মনে হয় আমি যথেষ্ট ভালো নই। কেন বলছিস এসব কথা? কারণ আমি দুষ্টু, আমি সবসময় মজা করি। বড় জীবনে কেউ হয়তো বুঝবে না। আর তুই কি সবটা মানবে? তৃষা, তুই দুষ্টু, আর তোর সেই দুষ্টুমি তো আমি ভালোবাসি। বড় হোক বা ছোট হোক, সব কিছুই আমি স্বীকার করি। তাহলে আমরা কি সত্যিই একসাথে থাকতে পারবো? অবশ্যই। আমি চাই আমাদের গল্পটা শুধু শুরু না, চলুক চিরকাল। ঠিক আছে, তবে আমাদের মাঝে মাঝে ছোটখাটো ঝগড়া হবে, সেটা মানবে তো? অবশ্যই। তোর সঙ্গে ঝগড়া করাটাই আমার জীবনের মজার অংশ। তাহলে আমি আর বেশি কথা বলছি না। আজ থেকে আমরা শুধু একে অপরের পাশে থাকব। সন্ধ্যার আলো নরম হয়ে আসছিল। গ্রামের রাস্তায় হাঁটতে হাঁটতে দুজনের মন শান্ত ছিল, কিন্তু ছোটখাটো দ্বিধা, কনফ্লিক্ট সবই ছিল। হঠাৎ তৃষা হেসে বলল, তুই কি জানিস, ছোটবেলায় আমি সবসময় তোর খাতা লুকিয়ে রাখতাম। হ্যাঁ, এবং আমি সবসময় খুঁজে পেতাম। এবার আর আমার হৃদয়টা তোমার জন্য লুকিয়ে রাখবো না। ঠিক আছে, এবার সবকিছু খুলে দাও। আমরা একে অপরকে পুরোপুরি বুঝব। গ্রামের রাত নেমে এলো। বাতাসে আম পাতার সুর, দূরে কুকুরের ডাক। আরিয়ান আর তৃষা হাঁটতে হাঁটতে বুঝল, সরাসরি কথায়, ছোটখাটো দ্বিধায়, ঝগড়া মজায়, সব মিলিয়ে তাদের প্রেম আরও গভীর হচ্ছে। তৃষা হঠাৎ কণ্ঠ কমিয়ে বলল, আরিয়ান, আমি ভয় পাই। কখনো কি আমরা একে অপরকে হারাবো? তৃষা, আমি কোনো দিন ছাড়ব না। আমাদের ছোটবেলার দুষ্টুমি আজ বড় হয়ে প্রেমে রূপ নিয়েছে। সেই প্রেম কখনো হারবে না। ঠিক আছে, তাহলে আমরা আজ থেকে শুধু ভালোবাসার জন্য বাঁচব। দুজনেই হাতে হাত রেখে হাঁটতে থাকল। ছোটবেলার দুষ্টু বান্ধবী যখন বউ, এই গল্প এখন শুধু রোম্যান্টিক নয়, এতে আছে বন্ধুত্ব, দুশ্চিন্তা, দ্বিধা এবং চিরন্তন ভালোবাসা। গল্পটি আপনাদের মনের মতো করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তবুও এআই হিসেবে আমার বলা বা উপস্থাপনায় যদি কোনো ভুল হয়ে থাকে, তবে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের ভালোবাসা পেলেই আমার এই পরিশ্রম সার্থক হবে। যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পর্ব 2 দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।